আমরা নিজের পায়ে চলবো, নিজের দেশকে আমরা গড়ে তুলবো। এমন মন্তব্যেই স্পষ্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের তিক্ততা ঠিক কতটা তলানিতে ঠেকেছিল। ১.৫ দশকের স্বৈরশাসনে হাসিনা সরকারের কর্মকাণ্ডে সবচেয়ে বেশি হস্তক্ষেপ করতে দেখা গেছে যুক্তরাষ্ট্রকে। পড়তে হয়েছে যুক্তরাষ্ট্রের জবাবদিহিতার মুখেও। বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রায়ই নানা নেতিবাচক মন্তব্য করতে দেখা গেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়কে। যুক্তরাষ্ট্রের এমন অবস্থানকে একেবারেই পাত্তা দিতে দেখা যায়নি টানা ৪ মেয়াদে সরকার গঠন করে অপ্রতিরোধ্য হয়ে ওঠা শেখ হাসিনাকে। বরং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক না রাখার হুমকিও দিয়ে আসছিলেন তিনি। অভিযোগ করেন যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতা থেকে নামাতে চায়। এমন অভিযোগ নিঃসন্দেহে বিব্রতকর ছিল যুক্তরাষ্ট্রের জন্য। কে আমাদের স্যাংশন দেবে ও নিয়ে মাথা ব্যথা করে কোনো লাভ নাই। সময়ের পালাবদলে পরিবর্তন এসেছে দুদেশের সরকারে। গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে গঠন হয়েছে অন্তর্বর্তী সরকার। আর বাইডেন প্রশাসনের পর ৬০তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সরকার গঠন করেছে ডোনাল্ড ট্রাম্প। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে ভারতে আশ্রয় নেয়া শেখ হাসিনার জন্য আশার আলো হিসেবে দেখছেন রাজনীতি বিশ্লেষকরা। এমন পরিস্থিতিতে দেশের রাজনীতিতে শোনা যাচ্ছে ট্রাম্প হাসিনা কূটনৈতিক সম্পর্কের নানা গুঞ্জন। ট্রাম্পের ঘাড়ে হাত রেখে কি ক্ষমতায় ফিরতে পারবেন শেখ হাসিনা? ঘুরপাক খাচ্ছে এমন প্রশ্ন। বিশ্লেষণ বলছে আঞ্চলিক বিচারে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় যুক্তরাষ্ট্র। তারই ধারাবাহিকতায় সম্প্রতি ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বেশ ভালোই যাচ্ছে। বিষয়টি ভারত নিজেও ভালোভাবে উপলব্ধি করে বিভিন্ন সময় সুযোগ হিসেবে কাজে লাগাতে দেখা গেছে। যার প্রমাণ গত জানুয়ারিতে বাংলাদেশের নির্বাচনের সময় ভারতের কারণেই চুপচাপ দেখা গেছে যুক্তরাষ্ট্রকে। শেখ হাসিনার একতরফা নির্বাচনকে দৃশ্যত মেনে নিতে দেখা গেছে। বাংলাদেশের নির্বাচন ইস্যুতে যুক্তরাষ্ট্রের এমন অবস্থান যে ভারতের স্বার্থে তা বোঝা গেছে হাসিনা সরকারের পতনের পর। হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী। ট্রাম্পের বিজয়ের পর ধারণা করা হচ্ছে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক হয়তো এবার সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাবে। ২০২০ সালের নির্বাচনের আগে মোদি যুক্তরাষ্ট্রে গিয়ে ট্রাম্পের পক্ষে অনেকটা প্রকাশ্যেই প্রচারণা চালিয়ে এসেছেন। আর এবার নির্বাচনে বিজয়ী হওয়ার পর মোদি যখন অভিনন্দন বার্তা পাঠান, সেখানে ট্রাম্পকে বন্ধু হিসেবে অবহিত করেন। ট্রাম্প নিজেও তার একাধিক বার্তায় মোদিকে বন্ধু হিসেবেই উল্লেখ করেছেন। এসব কারণে অনেকে মনে করেন জুলাই আগস্টে বাংলাদেশে যে রাজনৈতিক পট পরিবর্তন ঘটল, সে সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প থাকলে হয়তো অন্যরকম কিছু হতো। সম্প্রতি ভারতের মিডিয়াগুলো গুজব ছড়িয়ে প্রমাণ করতে চাইছে বাংলাদেশে এখন সংখ্যালঘুদের উপর চরম নির্যাতন চলছে। কেবল সংখ্যালঘু হওয়ার কারণে হত্যা, ধর্ষণ ও লুটপাটের শিকার হতে হচ্ছে তাদের। আর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের আগে এক্স হ্যান্ডেলে বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে নেতিবাচক মন্তব্য করতে দেখা গেছে ট্রাম্পকে। এতেই অনেক রাজনীতি বিশ্লেষক মনে করছেন আগামী বছরগুলোতে ভারতের চশমা দিয়েই বাংলাদেশকে দেখবে যুক্তরাষ্ট্র। তবে তারা এও মনে করেন আগামীতে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্ক কেমন হবে তা নির্ভর করবে বাংলাদেশ কিভাবে তার পররাষ্ট্রনীতি তৈরি ও প্রয়োগ করবে এবং কোন রাজনৈতিক শক্তি ক্ষমতায় আসবে তার উপর। হাসান শাব্বির, ভোরের কাগজ।